আবার চলে এসেছি আপনাদের কাছে ভেটকি মাছের একটি জনপ্রিয় রেসিপি নিয়ে। অনেকেরই এটা ধারণা যে ভেটকি মাছের পাতুরি তৈরি করাটা খুবই কষ্টসাধ্য কাজ, কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটি খুব সহজেই ঘরোয়া জিনিসপত্র দিয়েই তৈরি করা সম্ভব। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজেরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভেটকি মাছের পাতুরি করার জন্য মাছের ফিলে আমি এখানে 14 থেকে 15 পিস নিয়েছি। ফিলেগুলোকে এইভাবে কাটিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। ফিলেগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। এবার নুন আর পাতিলেবুর রস খুব ভালো করে প্রতিটা মাছের ফিলের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এরপর এটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করার জন্য রেখে দেব। ততক্ষণে মশলার কাজটা রেডি করে ফেলি। 4 চামচ কালো সর্ষে নিলাম, দিচ্ছি 4 চামচ হলুদ সর্ষে, নিয়ে নিচ্ছি 3 চামচ পোস্ত, ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটা ভালো করে ধুয়ে নেব। একটা স্টেনারে এটা ভালো করে ছেঁকে নিলাম। এবারে এটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করব। মিক্সিতে পেস্ট করার সময় দিয়ে দিচ্ছি লঙ্কা। আপনারা প্রয়োজনে বেশি লঙ্কাও ব্যবহার করতে পারেন, আমি 4টে লঙ্কা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম সামান্য একটু নুন, দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, অল্প পরিমাণে জল দিয়ে পেস্টটা করে নেব। 2 টেবিল স্পুন টক দই স্ট্রেনারে নিয়ে এক্সেস জলটা ঝরিয়ে নেব। গ্যাসে তাওয়াটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার ভিজে কলা পাতাগুলোকে ঠিক এইভাবে শুকিয়ে নিতে হবে। পাতাটা উল্টো সাইডটাকেও সেমভাবেই আপনাদেরকে সেঁকে নিতে হবে। কলা পাতাগুলো তাওয়ায় রাখার সাথে সাথেই দেখবেন কলা পাতার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আরেকটা আপনাদেরকে একই রকমভাবে করে দেখাচ্ছি। এতে মাছটা যখন এই পাতার মধ্যে রেখে আপনি মুড়ে এটাকে বাঁধবেন, তখন পাতাগুলো ফেটে যাবে না। হাফ নারকেল কুড়িয়ে সেটাকে আমি মিক্সারে দেব, হালকা ব্লেন্ড করে নেব। একটা বলে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা পেস্টটা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি নারকেল বাটা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল। দিয়ে দেব স্বাদ মতন নুন। খেয়াল রাখবেন, যখন আমরা পেস্ট করেছিলাম সর্ষেটা, তখন তার মধ্যে কিছুটা নুন দেওয়া ছিল, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। এবারে পুরোটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ম্যারিনেট করে রাখা মাছের ফিলেগুলো একটা একটা করে এই মশলাটার মধ্যে ডুবিয়ে দেব। এই অবস্থায় মিনিট 15 মতন আলাদা করে রেখে দিচ্ছি। এবার একটা কলা পাতা নিয়ে তার মধ্যে সর্ষের তেল হালকা করে একটু বুলিয়ে নিলাম।
1 চামচ মশলা এখানটায় দিয়ে ছড়িয়ে নিলাম। একটা মাছের ফিলে এবার নিয়ে মশলাটার উপরে রাখছি। এবার আরও কিছু মশলা নিয়ে মাছের ফিলেটা পুরোপুরি ঢেকে দিতে হবে, ঠিক এইভাবে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঠিক যেভাবে আমি কলা পাতাটা মুড়ে দিচ্ছি, এইভাবে পাতাটা ভালো করে মুড়ে এটাকে কভার করতে হবে। একটা কাটানি সুতো দিয়ে এটাকে বেঁধে দেব, কিন্তু বাঁধার সময় খেয়াল রাখবেন বাঁধাটা যেন এমনভাবে হয় যাতে কলা পাতাটা সুতোর চাপে ছিঁড়ে না যায়, আবার এতটাও হালকা না হয় যাতে খুলে যায়। ফ্রাইং প্যানে খুব সামান্য পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে এবার পাতায় মোড়া মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। লিড দিয়ে ঢেকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিট মতন এটা ভেজে নেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে মাছগুলোকে আবার উল্টে দিচ্ছি। দিকটাকেও আবার লিড দিয়ে ঢেকে 15 মিনিট মতন ভেজে নেব। ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ভেটকি মাছের পাতুরি সম্পূর্ণ রেডি। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। খাওয়ার আগে কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি পাতুরিগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। পাতে গরম গরম পরিবেশন করব ভেটকি মাছের পাতুরি। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ও শেয়ার করতে ভুলবেন না।